ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের পরিবর্তনের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তনের নিয়মগুলি জানব। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। এই চ্যাপ্টারটি শিখলে তোমাদের কি কি কাজে লাগবে? প্রথমত, এই চ্যাপ্টারটি শিখলে তোমাদের এরর কারেকশনের জন্য খুব কাজে দিবে। 2 নম্বর, ডেসক্রিপটিভ ইংলিশ ফর মেন্স 200 মার্কের যে কম্পালসারি পেপার থাকে সেটা লিখতে খুব সাহায্য করবে। কিছু কিছু পরীক্ষা আইসিএস ডিএস এর মতো কিছু কিছু পরীক্ষায় একটা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে দেয়, যেমন এসএসসি পিটিতে, সেটাও আমাদের কাজে লাগবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য কাজে লাগবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগবে। এবার আমরা দেখে নিই যে ডিগ্রি কার হয়। এখানে বলা হয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভ কোন শব্দগুলো? ডিকশনারিতে তুমি যতগুলো শব্দ পাবে সেই শব্দগুলোকে মোট 8 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা ভাগ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো সেই শব্দগুলো বা সেই শব্দের সমষ্টিগুলোকে বলবো যে শব্দগুলি কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই মানে তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় অথবা ডেসক্রাইব করে। দেখো, ডেসক্রাইব মানে বর্ণনা দেয়, নতুন অর্থ যোগ করে। নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের সঙ্গে একটা নতুন অর্থ যোগ করে, অর্থাৎ বর্ণনা দেয়। সেই শব্দগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হলো বিশেষণ। তোমরা বাংলায় পড়েছো বিশেষণ। এক্সাম্পল হিসাবে দেখো, আমি এখানে নিয়েছি দিস ইজ আ রেড কার। দেখো, রেড কার, কার মানে হচ্ছে গাড়ি, এটা হলো নাউন। প্রশ্ন হলো গাড়িটি কেমন? গাড়িটি যে ডেসক্রিপশন দিল, গাড়িটি কি করে আমি চিনবো? কি ডেসক্রিপশন দেওয়া হয়? যেন তো বলা হলো গাড়িটি লাল, রেড। নাউনের আগে বসে রেড শব্দটা কার সম্পর্কে একটা নতুন অর্থ দিল, কারকে চিনতে সাহায্য করলো। অর্থাৎ এই যে রেড শব্দটি কারের ডেসক্রিপশন দিল, তাই রেড হলো এখানে অ্যাডজেক্টিভ। এবার যদি বলি বিউটিফুল গার্ল, সুন্দর মেয়ে, মেয়েটি কেমন হতো? সুন্দর। মেয়েটির একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, মেয়েটির একটা গুণ বলা হয়েছে যে মেয়েটি সুন্দর। তাহলে এই বিউটিফুল শব্দটা যেহেতু নাউন গার্লের ডেসক্রিপশন দিল বা নাউন গার্লের গুণ বোঝালো, তাই বিউটিফুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে সবসময় কে গুণ বোঝাবেন না, দোষও বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে যে কতটুকু, সংখ্যা যে 10টি 5টি বোঝাতে পারে। এই ডিগ্রি হচ্ছে, ডিগ্রির বাংলা অর্থ হলো, আমরা যদি বলি সেটাকে আমরা মাত্রা বলতে পারি। যে কোনো জিনিসই বেশি ভালো ভালো না বলে, মানে ভালো ভালো কিন্তু বেশি ভালো ভালো নয়। তুমি আজকে যদি একটা হোমিওপ্যাথিক মেডিসিনের ডক্টরের কাছে যাও, সে ডক্টর তোমাকে প্রথমে যে মেডিসিনটা দেবে তার ডোজ ধরো 10, 7 দিন খেলে রোগ ভালো হলো, তারপরে কত দেবে? 15, তারপরে দেবে 20। তাহলে মাত্রা বাড়াবে। তাহলে অ্যাডজেক্টিভের এরকম মাত্রা হয়। অ্যাডজেক্টিভের 3টে মাত্রা কি কি? একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে একদম সাধারণ, সাদামাটা, ভালো, সুন্দর। কিন্তু যখন কম্পারেটিভ হবে তখন মাত্রাটা বাড়িয়ে দেব, বেশ সুন্দর, আরো বেশি সুন্দর বা অতিরিক্ত সুন্দর। সুপারলেটিভ মানে একদম শেষ, সর্বোৎকৃষ্ট। যদি বলি একটা অ্যাডজেক্টিভ নেই গুড, গুডের কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। সুপারলেটিভ ফর্ম কি হবে? বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট। তোমাদের প্রত্যেকটা বইয়ে এরকম দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। বিগ, বিগার, বিগেস্ট। আগে একটা কথা বলে রাখি,
যে সময়ের সঙ্গে সঙ্গে বিসিএস পরীক্ষার প্রশ্নের ধরন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আজকের ক্লাসটি যদিও বেসিক রুলের উপরে হবে, কিন্তু এই ক্লাসের উপরে বেস করে আরো 4টে অ্যাডভান্স লেভেলের ক্লাস করব আমি, যে ক্লাসের উপর থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো সেট করা হয়। আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে ইংরেজির প্রত্যেকটা টপিকের উপরে অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামারের উপরে ক্লাস আনবো। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে জায়গাগুলো বুঝতে সমস্যা হবে সেই জায়গাগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা দেখো, এখানে পজিটিভ ডিগ্রি বিগ, এই বিগ থেকে এর কম্পারেটিভলি সুগার, বিগার, এগুলো শুধু মুখস্থ না, কিছু কনসেপ্টের মধ্যে দিয়ে মনে রাখা যায়, কিছু রুলসের মধ্য দিয়ে। সেই রুলসগুলো আমি এখানে আলোচনা করব না, তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, যে কোনো বই পড়ে নাও। বিগ থেকে কেন বিগার হলো, বিগ থেকে কেন বিগেস্ট হলো, বিউটিফুল থেকে মোর বিউটিফুল, কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ ডিগ্রি, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, কুল, কুলার, কুলেস্ট, এগুলো যে কোনো বই থেকে মুখস্থ করে নাও। তারপরে চলো এবার আমরা আলোচনা করব পজিটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ ইন ইটস সিম্পল ফর্ম, মানে একদম একটা সহজ সরল সাদা মাটা রূপ। একটা সিনেমাতে যখন একটা নায়িকাকে দেখছো, নায়িকাটা কিন্তু মেকআপ করে থাকে, মানে ওটা কিন্তু তার আসল চেহারা নয়। ওখানে বিভিন্ন রকমের মেকআপের মধ্য দিয়ে, বিভিন্ন রকমের নতুন পোশাকের মধ্য দিয়ে, ডার্ক অ্যান্ড শ্যাডোর পদ্ধতির মধ্যে দিয়ে সেটাকে আরো বেশি গ্লোরি করে। কিন্তু যখন বাড়িতে থাকে তখন সে কিন্তু মেকআপের মধ্যে থাকবে না, তখন সেটাই হবে তার সিম্পল ফর্ম, মানে আসল চেহারা। তো পজিটিভ ডিগ্রি সেগুলো অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো তোমরা যে কোনো বইয়ে পড়তে গিয়ে পড়েছো, যেমন ধরো গুড, কুল, এইগুলো। এবার একটা বাক্য যদি তোমাকে চিনতে দেওয়া হয়, ধরো বললাম অরুণ ইজ অ্যাজ টল অ্যাজ প্রলয়, এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে, মানে পজিটিভে আছে, কম্পারেটিভে আছে না সুপারলেটিভে আছে, এটা কিন্তু তোমাকে চিনতে হবে, চেনাটা অত্যন্ত জরুরি। তো একটা পজিটিভ ডিগ্রি চিনতে গেলে তোমাকে দেখতে হবে যে পজিটিভ ডিগ্রিতে যে পজিটিভ ফর্ম, মানে এই যে গুড পজিটিভ ফর্ম, এই পজিটিভ ডিগ্রিকে দেখো অ্যাজ বডিগার্ড দিয়ে ঘিরে ফেলা হবে। যেমন ধরো বড় বড় পলিটিশিয়ানদের পাশে যেমন বডিগার্ড থাকে, অনুরূপভাবে পজিটিভ ডিগ্রিতে যেটা পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, তার দুই পাশে অ্যাজ দিয়ে ঘিরে দিতে হবে অথবা সো অ্যাজ দিয়ে ঘিরে দিতে হবে, ব্যবহার করা হয়। দেখো বলা হয়েছে অরুণ ইজ অ্যাজ টল অ্যাজ প্রলয়, এখানে দেখো এই টলটা অ্যাডজেক্টিভ, একদম সিম্পল ফর্ম, এটাকে আমি দেখো অ্যাজ এবং অ্যাজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বা সো অ্যাজ দিয়েও ঘিরে দেওয়া যেতে পারে। কখন? যদি বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়। আমি পরে ডিটেলসে আলোচনা করবো এটা নিয়ে, যে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে সো অ্যাজ দিয়ে আমরা ঘিরে দেবো। তাহলে একটা বাক্য পজিটিভ ডিগ্রি কিনা নিশ্চয় চিনতে পারবো কি দেখে, অ্যাজ সো অ্যাজ দেখে এবং অ্যাডজেক্টিভের সিম্পল ফর্ম দেখে। দেখো অ্যাডজেক্টিভের 3টে স্ট্রাকচার পাওয়া যায়। এই স্ট্রাকচার 3টে কেন দরকার? যখন তুমি একটা পজিটিভ ডিগ্রিতে বাক্য দেওয়া থাকবে, ধরো সেটা এ, অর্থাৎ স্ট্রাকচার এ, মানে 1 নম্বর স্ট্রাকচারে ধরো একটা পজিটিভ ডিগ্রির বাক্য দেওয়া হলো, সেটাকে তোমাকে প্রথমে চিনতে হবে। চেনার পরে হয়তো সেটাকে বললো কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো বা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তখন কিন্তু স্ট্রাকচারগুলো তোমার দরকার হবে। প্রথমে পজিটিভ ডিগ্রি 3টে স্ট্রাকচার হতে পারে। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট 1। দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অ্যাজ বা সো যে কোনো একটা থাকতে পারে, বি এ পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ, অর্থাৎ অ্যাজ বা সো অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রিটা ঘেরা থাকবে, এবং শেষে সাবজেক্ট 2 থাকবে। তবে এটাকে সাবজেক্ট 2 কেন বলেছি? কারণ ধরো আই হলো এটা সাবজেক্টিভ ফর্ম, আর এটার অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে এখানে সাবজেক্ট 1এও আই থাকবে, সাবজেক্ট 2এও আই হবে, এখানে মি হবে না। দেখো এগুলো বুঝতে এখন সমস্যা হচ্ছে, কিন্তু এক্সাম্পলের থ্রু দিয়ে যখন আমি চেঞ্জ করব তখন আরো বেশি সুবিধা হবে, কিন্তু জাস্ট এটা একবার দেখে নাও। স্ট্রাকচার বি এর গঠন কি? প্রথমে নো আদার থাকবে, অথবা থাকতে পারে ভেরি ফিউ। দেখো বি এ নো আদার প্লাস সাবজেক্ট 1 প্লাস ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে এবার পজিটিভ ডিগ্রিটাকে অ্যাজ বা সো অ্যাজ দিয়ে ঘিরে দেবো, শেষে থাকবে সাবজেক্ট 2। তাহলে শুরুটা নো আদার দিয়ে হতে পারে, বা সরাসরি সাবজেক্ট 1 দিয়ে শুরু হতে পারে, আর একটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ এর পরে কে থাকবে? ভেরি ফিউ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব
অ্যাজ বা সো অ্যাজ যে কোনো একটা থাকবে, তারপরে পজিটিভ ডিগ্রি থাকবে, তারপরে অ্যাজ থাকবে, শেষে থাকবে কি সাবজেক্ট টু। যেমন ধরো আমি যদি তোমাদের এই স্ট্রাকচারগুলো মনে রাখো, আচ্ছা চলো তারপরে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রি কি দেখো, কম্পারেটিভ হচ্ছে যখন দুটো জিনিস, টু থিংস অর when two things are compared there must be two things or two persons, মানে দুটো ব্যক্তির মধ্যে তুলনা করা হবে। এখানে একটা বাক্য দেওয়া আছে দেখো, এ পেন ইজ মাইটার দ্যান এ সোয়ার্ড, একটা পেন হলো একটা তরবারির চাইতে বেশি শক্তিশালী, মাইটার মানে শক্তিশালী। তাহলে এখানে পেনের সঙ্গে কার তুলনা করা হয়েছে, একটা সোয়ার্ড, একটা তরবারির তুলনা করা হয়েছে। বলেছে তরবারির চেয়ে একটি কলম বেশি শক্তিশালী, বাস্তবে তো তাই। তাহলে এই যে মাইটার, এই মাইটারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তুমি এটা দেখে চিনতে পারলে। আর কি, আর এখানে দেখো তুমি পেয়েছো কি দ্যান, এখানে পেয়েছো কি দ্যান, আর এখানে থাকতে পারে দ্যানের পরে এনি আদার থাকতে পারে, আর একটা থাকতে পারে মোস্ট আদার, আর একটা থাকতে পারে অল আদার দ্যানের পরে। এটা হলো স্ট্রাকচার নাম্বার 1। দেখো এখানেও তিনটে স্ট্রাকচার পাবো। স্ট্রাকচার নাম্বার 1 কি আছে দেখো, সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি মাইটের কম্পারেটিভ ডিগ্রি কি আছে মাইটার, তারপরে দেন আছে, তারপরে সাবজেক্ট 2 আছে। এটা হলো 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার কি হতে পারে দেখো, 2 নম্বর স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস দেখো মোস্ট আদার আসতে পারে। দেনের পরে মোস্ট আদার, মানে দেন এবং দেনের পরে যে মোস্ট আদার আসছে বা দেনের পরে আসতে পারে দেখো এনি আদার, এটাকে আমরা বলতে পারি যে কম্পারেটিভ ডিগ্রির বডিগার্ড। কিন্তু অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা অবশ্যই থাকবে, অর্থাৎ এখানে অবশ্যই গুড যদি নিয়ে আমি এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে বেটার, মাইট থাকলে মাইটার, কুল থাকলে কুলার, এই কম্পারেটিভ ফর্মটা কিন্তু অবশ্যই থাকবে। যে কম্পিটিটিভ ডিগ্রি অথচ কম্পারেটিভ ফর্ম থাকবে না তা হতে পারে না। তুমি ডিমের ঝোল করছো আর ডিমই থাকবে না, তা হতে পারে না। তাহলে দেন প্লাস এনি আদার, তাহলে কোথায় এনি আদার আছে, কোথায় মোস্ট আদার আছে, সেগুলো আমি পরে আলোচনা করছি। আমি সম্প্রদায় বাক্যকে চেনা শেখাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হোয়েন মোর দ্যান টু থিংস, বলছে দুটো জিনিসের বেশি, মোর দ্যান টু মানে অন্তত পক্ষে 2 এর বেশি, অর্থাৎ মিনিমাম 3 হতে হবে অথবা তার বেশি হতে হবে, 3 বা তার বেশির মধ্যে যখন তুলনা হবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। এক্সাম্পল হিসেবে দেখো দেওয়া আছে মুম্বাই ইজ দ্য লার্জেস্ট সিটি অফ ইন্ডিয়া। মুম্বাই হলো ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বৃহত্তম শহর। তাহলে মুম্বাই যদি বৃহত্তম শহর হয়, তাহলে মুম্বাইকে কার সঙ্গে তুলনা করা হলো, ভারতবর্ষের যত সিটি আছে সমস্ত সিটির সঙ্গে তুলনা করলে এটা হয় যে মুম্বাই হলো সবচাইতে বড় শহর। এই সুপারলেটিভ ডিগ্রি দেখো আমরা এখানে দুটো স্ট্রাকচার পাবো। স্ট্রাকচারগুলো দেখে নাও, যে প্রথমে থাকবে কি সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে দা এবং সুপারলেটিভ ডিগ্রি। দেখো অর্থাৎ প্রত্যেকটা অ্যাডজেক্টিভের এখানে সুপারলেটিভ ফর্ম থাকবে, সুপারলেটিভ ফর্ম অর্থাৎ বেস্ট, তার আগে দা। যেমন ধরো এই যে লার্জের যদি বলা হয় যে পজিটিভ ডিগ্রি লার্জ, এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লার্জার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লার্জেস্ট। তাহলে এখানে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দুটো স্ট্রাকচার। আর একটা দেখো 2 নম্বর স্ট্রাকচারে কি পেয়েছি, এটা স্ট্রাকচার 1, এটা স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস অন অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ ফর্ম, এখানে আদার্স যেগুলো আছে সেগুলো থাকবে। আচ্ছা হচ্ছে এইটুকু বোঝা গেল। আচ্ছা এইবার চলো, এবার আমরা ডিটেলসে আলোচনা করব যে এই যে এনি আদার, মেনি আদার, বা এখানে আমরা পজিটিভ ডিগ্রিতে পেয়েছি কি ভেরি ফিউ, নো আদার পেয়েছি, এগুলো সম্পর্কে আমরা স্টাডি করি। এবার দেখো এখানে আমরা
একটা ছক দিয়েছি, এই ছক থেকে কেমন ধরনের কোশ্চেন, এই ছকটা ভালো করে বুঝতে হবে, কারণ এই ছকের উপর থেকে পরীক্ষায় এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টসের জন্য প্রশ্ন আসবে। পজিটিভ ডিগ্রিতে আমরা দেখলাম যে পজিটিভ ডিগ্রি চেনার, যে পজিটিভ ডিগ্রির এক পাশে অ্যাজ আর এক পাশে থাকবে অ্যাজ, এবং দেখো এটা প্লাস চিহ্ন দিয়েছি কারণ এটা যদি বাক্যটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হয় তাহলে অ্যাজ দিয়ে ঘিরবো কাকে, পজিটিভ ডিগ্রিকে। আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে বাক্যটাকে আমরা ঘিরবো কি দিয়ে, সো অ্যাজ দিয়ে। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি পেয়েছি, দেন। দেনের পরে কি কি আসতে পারে, দেন থাকা মানেই সেটা তার আগে কম্পারেটিভ ফর্ম কিন্তু বসতে হবে কম্পালসারি। দেন থাকা মানে তার আগে ডিগ্রির অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আর দেনের পরে কে কে আসতে পারে, এনি আদার আসতে পারে, দেনের পরে আসতে পারে অল আদার, দেনের পরে আসতে পারে মোস্ট আদার। দেখো, আর পজিটিভ ডিগ্রির শুরুটা নো আদার দিয়ে হতে পারে, আর পজিটিভ ডিগ্রির শুরুটা ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে। তোমরা যদি বুঝতে না পারো স্ট্রাকচারগুলো একবার মিলিয়ে নেবে আরেকবার। আর সুপারলেটিভ ডিগ্রিতে দা এর পরে কে বসবে, দা এর পরে বসবে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এখানে বসবে কে, সুপারলেটিভ ফর্ম। তাহলে চিনতে এই কনসেপ্টটা প্রথমে দেওয়া হলো। দেখো তাহলে পজিটিভ ডিগ্রি যদি নো আদার দিয়ে শুরু হয়, ধরো একটা বাক্য পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাক্যটা শুরু হয়েছে নো আদার দিয়ে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন পরিবর্তন করব তখন দেনের পরে আমাকে আনতে হবে এনি আদার অথবা অল আদার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমাকে আনতে হবে অফ অল দিয়ে, অফ অল অথবা শুধু দায়ের পরে সুপারলেটিভ ফর্ম। এই নো আদার মানে, নো আদার মানে অন্যান্য, অন্যান্য যে কোনো। এই নো আদারের পরে ইররটা কোথা দিয়ে আসবে না, তো নো আদারের পরে যে নাউনটা আমি বসাবো সেই নাউনটা আমাকে হতে হবে সিঙ্গুলার। কেমন ভাবে, যদি বলি নো আদার গার্লস, ধরো এই বাক্যটা যদি তোমাদের বলি যে নো আদার স্টুডেন্টস ইজ সো গুড অ্যাজ রবি, এই যে নো আদার স্টুডেন্টস এই বাক্যটা কি ঠিক আছে, এখানে কি স্টুডেন্টস দেওয়াটা ঠিক আছে, নো আদারের পরে স্টুডেন্টস যদি বলি না, ভুল আছে। এখানে আমার কি দিতে হবে, এখানে আসলে হবে স্টুডেন্ট, অ্যাজ গুড অ্যাজ রবি। এই যে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ এর পর এখানে কি দেওয়া আছে দেখো, স্টুডেন্টস, এটা কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে, এই ছকই সেটা বলবে, ছকে কথা বলবে। দেখো ভেরি ফিউ এর পরে নাউনটা হবে প্লুরাল, ভেরি ফিউ এর পরে নাউনটা কি হবে, প্লুরাল। আর নো আদারের পরে নাউনটা হবে সিঙ্গুলার। দেখো এখানে ভুলটা এইভাবে কিন্তু পরীক্ষা ওরা দিয়ে দেবে যে নো আদারের পরে বাক্যটা যখন নাউনটা প্লুরাল দিয়ে দিল তখন এই জায়গাটা তুমি ধরতে পারছো কিনা, তুমি জানো কিনা। এরর কারেকশন কিন্তু এখান থেকে এসেছে। এবার আমরা চলে যাবো কম্পারেটিভ ডিগ্রিতে। নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় দেনের পরে আমাদের এনি আদার আনতে হবে, এবং এনি আদারের পরে যে নাউনটা বসবে সেই নাউনটাও হবে সিঙ্গুলার। বোঝা গেল নাকি? আর যদি অল আদার আসে তাহলে অল আদারের পরে নাউনটা আবার হবে কিন্তু প্লুরাল। অল আদার অন্যান্য সমস্ত, এনি আদার যে কোনো অন্যান্য, অন্যান্য যে কোনো। তাহলে বাংলা অর্থটা বুঝলেই কিন্তু তুমি বুঝে যাবে যে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল হবে। এক্সাম্পলে দেখো, এখানে চলে যাই, এখানে দেখো বেটার দ্যান এনি আদার, এই যে দ্যান এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিতে, দেখো বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট, দেখো এটা ঠিক আছে কিনা। আমার কাছে প্রশ্ন হলো এনি আদারের পরে কি স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? নিশ্চয়ই স্টুডেন্ট হবে, কারণ এনি আদারের পরে নাউনটা কি হবে, সিঙ্গুলার। আর দেখো দ্যান মোস্ট আদার, এই যে মোস্ট আদার থাকলে নাউনটা কি হবে, নাউনটা হবে প্লুরাল, অর্থাৎ এখানে স্টুডেন্ট হবে না, এখানে কি হবে, স্টুডেন্টস। দেখো সেটাই তো আমরা শিখছি, ছকটাই দেখো, এই যে ছকটা দেখো এখানে, এই তো মোস্ট আদার। এই যে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, ধরো পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়, কম্পারেটিভ ডিগ্রির সময় আমরা মোস্ট দ্যানের পরে মোস্ট আদার আনবো, তো মোস্ট আদারের পরে যে নাউনটা হবে সেই নাউনটা কিন্তু প্লুরাল। মুখস্থ করো বা মনে রাখো। অফ অল, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল আনবো, অফ অল আনলে নাউনটা হবে কি প্লুরাল, আর অন অফ দ্য যদি থাকে সেক্ষেত্রেও নাউনটা হবে কিন্তু প্লুরাল। দেখো অফ অল যদি আনি তাহলে নাউন হবে কি প্লুরাল, যদি অন অফ দ্য আনি নাউন প্লুরাল। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে
প্লুরালই হচ্ছে, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এই ছকটা একবার দেখে নাও, বুঝতে না পারলে কমেন্ট করো। তারপরে চলো সুপারলেটিভ ডিগ্রিতে। রবি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল স্টুডেন্ট। দেখো তাহলে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ফর্ম আছে, কারণ ইন্টেলিজেন্টের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। আর এই যে সুপারলেটিভ ফর্মের আগে কিন্তু দা বসবি, দা বসিয়েছে। এবার অফ অল এর পরে এই নাউনটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয়ই প্লুরাল, আমরা তো নিয়মে সেটাই দেখলাম। তার জন্য দেখো না স্টুডেন্ট আছে, মানে এটা ঠিক আছে। রবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দেখো দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সুপারলেটিভ ফর্ম, এর আগে দা বসলো, ঠিক আছে। কিন্তু এই স্টুডেন্ট শব্দটি দেখো, এই স্টুডেন্ট শব্দটি কি স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে, মানে সিঙ্গুলার না প্লুরাল হবে? এটা কিন্তু হবে তোমার প্লুরাল, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি স্টুডেন্টস। তাহলে ভুলগুলো তোমরা কি বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। একবার দেখে নাও, ব্যাস। এবার আমরা দেখো এবার একটা পরিবর্তন করি। এখানে দেখো একটা কিছু কোশ্চেন দেওয়া আছে, আমরা প্রথম কোশ্চেনে দেখি, শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার দ্যান এনি ড্রামাটিস্ট। বলো তো এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? এই বাক্যটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে বলো? কারণ শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার দ্যান এনি হবে তো না, হয় এনি আদার হবে অথবা মোস্ট আদার। তাহলে এখানে দেখো আদার কথাটা কিন্তু ওরা দেয়নি, তাহলে এখানে আদার কথাটা দিতে হতো, কারণ দ্যানের পরে এনি আদার আসবে। আমরা নিয়মটা কি স্ট্রাকচারে দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান প্লাস এনি আদার বা মোস্ট আদার আসে বা অল আদার আসে। এখানে এনি আদার করতে হবে, আদার কথাটা না দিলে সেটা বলতে, তাহলে এনি আদার ড্রামাটিস্ট। এবার এনি আদারের পরে ড্রামাটিস্ট হবে, মানে এস যুক্ত হবে না, হবে না, এনি আদারের পরে নিশ্চয় হবে না, তার জন্য এটা কিন্তু এবার ঠিক আছে। তাহলে বাক্যটা কি হলো, শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার than any other dramatist। এবার 2 নম্বরটা বলো তো, 2 নম্বরে কোনো ভুল আছে কিনা? এখানে আছে মোহন ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ অফ মাই স্কুল। কোথাও ভুল আছে? দেখো এখানে সাবজেক্ট ওয়ান, ভার্ব, বেটার, কম্পারেটিভ ফর্ম ঠিক আছে, দ্যানের পরে মোস্ট আদার এসছে, তাও ঠিক আছে, মোস্ট আদারের পরে নাউন হবে প্লুরাল, তাও ঠিক আছে, অফ মাই স্কুল, ওকে। তাহলে বাক্যটায় কিন্তু কোনো ভুল নেই। এই বাক্যটা দেখো, এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? 3 নম্বর বাক্যটা তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও। ওকে, আজকে এই পর্যন্তই।